প্রিয় দর্শক, আমারও ধারণা একেবারেই বেশি চাইনি, কিছু হয়তো কম রাখিছে। তো যারা নেবেন অবশ্যই আপনার কথা বলার সুযোগ আছে। এই গরুটা আপনার কেমন কি চাওয়া দাম আছে? কিন্তু এই যে আপনার মেয়ে, এই যে না এটা তো ভালো লাগে, কিন্তু আমার মেয়ের অত্যাধিক ভাবে কষ্ট করতে হয়েছে আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত ভান্ডারকোট ইউনিয়ন নোয়াইলতলা গ্রামে অবস্থান করছি। এখানে একজন প্রবাসীর স্ত্রী ফ্যামিলির সহযোগিতার কারণে কিন্তু এই দুটো গরু লালন পালন করেছে, কুরবানি উপলক্ষে বিক্রি করতে চাচ্ছে। তো আজকে এই চিত্রটা তুলে ধরবো আপনাদের মাঝে। যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু এই গরু দুটো আপনারা কুরবানির জন্য সংগ্রহ করতে পারেন। আর অবশ্যই আমি বলবো যে একজন প্রবাসীর স্ত্রী, নারী উদ্যোক্তা গরু লালন পালন করতেছে, অবশ্যই তার সহযোগিতায় যে কেউ এসে হাত বাড়াবেন। তো প্রিয় দর্শক, আসেন আমরা এই গরু দুটো সম্পর্কে জানি, কেমন দামে বিক্রি করতে চাচ্ছে, কি ধরনের খাবার খাওয়ায় লালন পালন করেছে, সার্বিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর নতুন দর্শক যারা আসেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি মোটামুটি, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আগে আপনার পরিচয়টা একটু দেবেন। আমি খুলনা জেলার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার 5 নম্বর ভান্ডারকোট ইউনিয়নের নলতলা গ্রামে একজন মানে হচ্ছে যে বাসিন্দা। এই যে গরুগুলো যে লালন পালন করেছে আপনার মেয়ে না? হ্যাঁ আমার মেয়ে এটা লালন পালন করছে। আচ্ছা আচ্ছা, জামাই তো প্রবাসে থাকে? হ্যাঁ প্রবাসী। তো এই যে গরুগুলা লালন পালন করে আপনার মেয়ে, কি উপলক্ষে একটু বলেন তো। যাতে সচ্ছলতা আসে, মানে হয়তো কিছু লাভবান হতে পারে, সেইভাবে আর কি গরু আছে যে পোষাচ্ছে বাড়ি বসে মহিলারা। এটা এতে আপনার কেমন লাগে বলেন তো? এই যে আপনার মেয়ে, এই যে না এটা তো ভালো লাগে, কিন্তু আমার মেয়ের অত্যাধিক ভাবে কষ্ট করতে হয়েছে আর কি। এই গরু দুটো লালন পালন। গরুগুলোর কি খাওয়ানো হয় বলেন তো? থেকে খাওয়ানো হয় গ্রামে ওই আর কি বিটি আছে, ঘাস আছে, সেটা খাওয়ানো হয়। তারপর চাউলের কুড়া খাওয়ায়, গমের ভুসি খাওয়ানো হয়, আর অন্যান্য হচ্ছে যে মানে কুটো কাটে খাওয়ানো হয়, অত খড় কাটে খাওয়ানো হয়। অর্গানিক ভাবে কোন রকম মানে গরুর যে খাদ্য, প্রকৃত খাদ্য, সেই খাদ্য খাবার খাওয়ায় লালন পালন করা হয়। সেই খাদ্য খাওয়ায় আর কি লালন পালন করে। এই পর্যন্ত কতদিন যাবত লালন পালন করা হচ্ছে? এ তো আনুমানিক 5 মাস তো হতে যাচ্ছে আর কি। 5 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আপনার ওই অস্ট্রেলিয়ান ক্রস জাত না? হ্যাঁ অস্ট্রেলিয়ান ক্রস জাত। এটা বেতাগা বাজার থেকে ক্রয় করা হয়েছিল আরো 5 মাস আগে না? হ্যাঁ। প্রিয় দর্শক, জানতে বলেন যে আপনারা কিন্তু বেতাগা বাজারের ভিডিও দেখেন, তো বেতাগা বাজার থেকে কিন্তু এই যে গরু দুটো ক্রয় করা হয় এবং 5 মাস যাবত তারা লালন পালন করতেছে। তো আজকে কুরবানি উপলক্ষে বিক্রি করে দিতে যাচ্ছেন না? হ্যাঁ, এই কুরবানি আগে যাতে বিক্রি করা যায়, এই আমাদের আশা আর কি। আচ্ছা আচ্ছা, এই যে আমার প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার আপনারা কেমন ধারণা করতেছেন যে কত মন হতে পারে বলেন তো? সেই আনুমানিক 5 মন, কিন্তু অনেক ব্যবহারিত বলেছে 5-এর একটু কম হতে পারে, অনেকে বলছে আর কি 5 মন, 4.5 মন হতে পারে। এই ধরনের বিভিন্ন, মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে 5 মন হবে না, 5 মন থেকে কিছু কম হবে। হ্যাঁ কিছু কম হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, এই গরুটা আপনার কেমন কি চাওয়া দাম আছে? চাষি তো এই গরুটা হচ্ছে যে মানে আর কি 1 লক্ষ আর কি 50,000 টাকা। 1,50,000 টাকা চাচ্ছেন। এরপরে কি যদি কেউ নিতে চায় তাহলে কথাবার্তা বলে আলোচনা? হ্যাঁ কথাবার্তা আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম থাকতে পারে আর কি, কিছু কম নিতে পারেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো জানতে বলেন যে এই 5 মনের কিছু কম হতে পারে। 1.5 লক্ষ টাকা কিন্তু দাম চাইছে। আলোচনা সাপেক্ষে আপনারা আরেকটু কম করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমারও ধারণা একেবারেই বেশি চাইনি, কিছু হয়তো কম রাখিছে। তো যারা নেবেন অবশ্যই আপনারা কথা বলার সুযোগ আছে, কথা বলে দামাদামি করে নিতে পারবেন। তারপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি আমরা, ওইদিকে আরেকটা গরু আছে। এই গরুটা কেমন ওজন আছে বলেন তো? এটাও তো থেকে একটু স্বাস্থ্য বেশি। এটা তো 5 মন হলে হতে পারে আর কি। 5 মন ধারণা করতেছেন? আচ্ছা আচ্ছা, তো এই গরুটা কেমন কি চাওয়া আপনার? এই যে 1,60,000 আর কি আমাদের চাওয়া দাম আর কি। আচ্ছা, এরপরে যদি কেউ নিতে চায় তাহলে কথাবার্তা বলে নিতে পারবে? কথাবার্তা বলি আর একটু কম থাকতে পারে আর কি, আর একটু কম হতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো দর্শক জানতে বললেন যে এই গরুটা কিন্তু 5 মণ ওজন আছে, তিনি চাচ্ছেন হচ্ছে 1,60,000 টাকা। আপনার কিন্তু আলোচনা সাপেক্ষে আরো কিছু কম নেওয়ার সুযোগ আছে, তাই না? হ্যাঁ তাই। আচ্ছা, আপনার আর কিছু বলার আছে? আর কি বলবো, ওটা খদ্দের আসলে আসে দেয়। যদি কেউ নিতে ইচ্ছা করে তাহলে, যদি কেউ নিতে ইচ্ছা করে ওই আসে একটু দরা দাম করে তারা। যদি আমাদের তবে গরুগুলো অনেক পরিশ্রম করা হয়েছে এবং ভালো ভালো খাবার খাওয়ায় ভালো ভালো খাবার তাই না? শখের বসে যেহেতু পালিছে, শখের বসে একেবারে অর্গানিক ভাবে কিন্তু গরুগুলো লালন পালন করা হয়েছে। তো যারা আসলে তারাও শখ করে পালিছে এবং যারা কুরবানি করবেন, আপনারা হয়তো আল্লাহ রাস্তায় শখের বসে কুরবানি করবেন, অবশ্যই দেখে শুনে সুন্দর দুটো গরু আছে আপনারা নিতে পারেন। তো আমরা এখানে শেষ করতেছি। গরু দুটো হচ্ছে যে কালো মিশমিশে, দেখলি হয়তো সবার হচ্ছে যে দয়ের দিক দিয়ে অনেকটা পছন্দ হবে, তাই তো? পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যদি কেউ এই গরু দুটো নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলে দেন। 01944830252, এইটি হচ্ছে যে আমার নাম্বার। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরব আলী জোদ্দার। আচ্ছা, এইটা তো একটু গ্রামের ভিতর, তো যদি কেউ আসতে চায় এখানে সেক্ষেত্রে যদি আপনারা ফোন করে, আপনি তো অবশ্যই তারে চিনা ফোনে কথা বলবো, এবং হচ্ছে যে যদি যোগাযোগ ভালো আছে পিছের রাস্তা আসে দেখেও যাতে যে আর কি দরদাম করে তারা দেখে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষ করছি। বিভিন্ন জায়গা থেকে কুরবানির পশু আপনাদেরকে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি। তো যারা কুরবানির পশু সম্পর্কে আইডিয়া নিতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।